করছেন আক্রমণ মতো পড়ে গেছি। আমি মেডিকেল চেকআপ দিয়েছি। এখন আমি তো মুখোমুখি যাবো আল্লাহ মাফ করুন। দুর্ঘটনা ঘটেছে আমাদের পক্ষে এই জন্য আমি আগে সরে গেছি। এখন আমরা এখানে সেনাবাহিনীর পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করছি, মানে কি অবস্থায় রয়েছে আপনারা? মানে ওনাদেরকে তো আমরা আগে বলেছি যে আমরা এই গত 2 দিন থেকে একটা মিছিল করছি। মিছিল করে আমরা থানায় এটার স্বরলিপ দিয়েছি, সেনাবাহিনী ক্যাম্পে দিয়েছি। এখন ওনারা জানছে অভিজ্ঞতা ছিল, এখন ওরা সিঙ্গা করে সব দিন চলে আসছে। আচ্ছা আমাদেরকে ব্যবসায়ীদেরকে হেল্প করার জন্য, উদ্ধার করার জন্য যাতায়াতের তাই করছে। যারা আপনাদের উপর হামলা করেছিল তারা কি চলে গিয়েছে, কাউকে আটক করেছে এরকম কোনো কিছু? এখনো অ্যারেস্ট হয়েছে কিনা জানি না, কিন্তু তারা এই এলাকায় আছে, এখন আছে। এলাকায় আছে। অ্যারেস্ট হয়েছে কিনা পরিচয় কি আসলে তারা? দর্শক, আব্দুর রহমান, তিনি যুবদল থেকে বহিষ্কৃতার জন্য, তাই এরপরেও সে কিভাবে এখানে এসে অবস্থান করে, বা ব্যবসায়ীরা বা কি পদক্ষেপ নিয়েছিল? ব্যবসায়ীরা মিলে তো সবাই একত্রিত হয়েছে যেন কেউ আপনার চাঁদাবাজি না করতে পারে, চাঁদাবাজি যেন না হয়, ব্যবসা শান্তি মতো করতে পারে। এই জন্য তো ব্যবসায়ীরা এক জায়গায় দাঁড়াইছে। এখন ব্যবসায়ীরা দাঁড়াইছে আমাদেরকে সহযোগিতা করবো, যারা চাঁদাবাজি করে আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের বিপক্ষে না, যা আমাদের পক্ষে থাকতো যে চাঁদাবাজি আমরা কেউ করবো না, করতে দিব না। এটা হলো মূল উদ্দেশ্য, থাকলে ভালো হইতো। তারা আসলে কি পরিমাণ চাঁদা আপনাদের কাছে দাবি করে, সর্বনিম্ন থেকে এটা তো আপনার দাদা, এটা বলা যাবে না। এবার বিভিন্ন ভাবে আমরা কারো এই দোষ, কারো ওই দোষ, কারো ওই দোষ, এইভাবে নিয়ে তারা এইভাবে হয়তো এক একজনকে পাবে এক একভাবে ফিটিং দেয়, না হলো দোষ, বুঝলেন না? অনেক সময় দিতে গেলে মামলা নেয় না, বা কেউ দিতে পারতেছে না ভয়ে, অনেকগুলো কারণ থাকে না। আপনি দিতে গেলে আপনার তো ভয় আছে। এখন আপনি সারাক্ষণকে পাড়া দিন। আমি বলছি যে মানে যার কাছে চাঁদা দাবি করা হয়, সে যদি চাঁদা না দেয় তাকে নাকি মামলা দেওয়া হয়। আসলে কি মামলা দেওয়া হয় তাকে? তাকে ভয় দেখানো হচ্ছে, আরে ওই যে মনে করেন একটা প্রাচীর সাথে চলে গেছে, আপনি আমলি করছো, এই কথা দেখা গেছে আপনার ভালো লোক করে ঢুকিয়ে দিল, কিন্তু পরে না কখন হবে সে ভালো না খারাপ, আসলে সেই কোন দলের, কিন্তু প্রথমটা সে ওরে নেবে, নিচে দিতে হবে। ব্যবসায়ীর কোনো দল নাই, আমরা ব্যবসায়ী, আমরা তো ব্যবসা করতে আসছি, ঠিক না?